নমস্কার আত্মবন্ধ। প্রত্যেকটা সোল তার জীবনের প্রত্যেকটা কর্মের জন্য সে নিজেই দায়ী থাকে। অন্য কেউ তার জীবনের জন্য দায়ী হয় না। সব কিছু তার সোল প্লেনেই হয়। কখন সে জন্ম নেবে, তার জীবনে সে কোন গর্ভে জন্ম নিয়ে আসবে, তার প্যারেন্টকে কী হবে, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, সে কি জব করবে, সে কি পড়াশোনা করবে, কোন জীবনে সে তার জীবনে অ্যাক্সিডেন্ট ঘটাবে, সব কী রোগ, সে রোগের দ্বারা সে কী আক্রান্ত হবে, সব কিছুই তার সোল প্লেনেই থাকে। তো যখন এই জীবনটা প্রারব্ধ কর্ম দিয়ে হয়, যে যে যেরকম কর্ম করে এসছে তার অনুযায়ী সে এই জীবনে তার জীবনে সব কিছু ভুগছে। তাই আমাদের সজাগতার সাথে, জাগরুকতার সাথে এই জীবনটাকে কাটাতে হবে, যাতে এই জীবনে সব কিছুকে আমরা পরিষ্কার করতে পারি, ক্লিন করতে পারি, আমাদের সব কর্ম থেকে আমরা নিজেরা বের হতে পারি। সবার জন্য ভালো চিন্তাধারা করা, সবার জন্য ভালোবাসা, কাউকে হিংসা না করা, কাউকে ব্লেম না করা, সব কিছুকে অ্যাকসেপ্ট করা, প্রত্যেকটা মানুষকে ফরগিভ করা, যাদের জন্য আমরা হয়তোবা কষ্ট পেয়েছি, যারা আমাদের জন্য কষ্ট পেয়েছে ওদের কাছে ক্ষমা চাওয়া মন থেকে। এই জিনিসগুলো যদি আমরা রেগুলার মেনটেন করি আমাদের জীবনে, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারি। আমরা জাগরুক হয়ে থাকা, অ্যাওয়্যার হয়ে থাকা, যাতে যে ভুল হয়ে গেছে তা যাতে বারবার আমাদের রিপিটেশন না হয় জীবনে। যদি আমরা কাউকে কথার দ্বারা হার্ট করে থাকি, দ্বিতীয়বার যাতে আমরা এই ভুল না করি, আমাদের মুখ থেকে, আমাদের কণ্ঠ থেকে যাতে কারোর জন্য কোনো শব্দ এমন ওয়ার্ড না বেরোয় যা আমাদের জন্য কর্মা হয়, সেগুলিকে খেয়াল রাখতে হবে আমাদের, সেইভাবে জাগরুক থাকতে হবে। তাই যত সম্ভব মনও থাকা, প্রয়োজনের বাইরে কথা না বলা, কারণ প্রয়োজনের বাইরে যখন আমরা কিছু বলি, হয়তো মুখ থেকে এমনও কিছু শব্দ বেরিয়ে যায় যেই শব্দর দ্বারা আমরা কর্মা তৈরি করি। আবার এমনও মনও থাকতে নেই যা আমরা অন্যায়ের প্রতিবাদও করতে না পারি। তাই জীবনে সব কিছুকে ব্যালেন্স করে রাখা, ব্যালেন্সে থাকা, এটাই জাগরুকতা। যা কিছুই আমরা করব জাগরুক হয়ে করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।